গত পরশুদিন মুর্শিদাবাদের জলঙ্গির সাহেবপুর বাস স্ট্যান্ডে দুজন যুবককে পুলিশ অ্যারেস্ট করে, জানেন আপনারা? গত 2 মে মুর্শিদাবাদের জলঙ্গি সাহেবপুর বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ দুজন জঙ্গিকে দমকল থানার পুলিশ অফিসাররা অ্যারেস্ট করেছে। নাম হলো সুরাজ মন্ডল আর জয়প্রকাশ মন্ডল। এরা কিন্তু মুসলমান। এই ছেলে দুটো মুসলমান না, কেন ইসলামকে নোংরা বার্তা দিচ্ছে? আমাদের বিশ্বাস কোন ধর্মই নোংরা শেখায়, কোন ধর্ম অশান্তি শেখায় না। কেন অশান্তি লাগিয়ে দিচ্ছে? শান্তিতে বাঁচতে চায়, মানুষ একটু শান্তিতে বাঁচতে চায়, ফ্যামিলি নিয়ে, মা বাপকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, সমাজকে নিয়ে, সমস্ত সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে একটু বাঁচতে চায়, আর কিছু চায় না। দুবেলা মন ভাতটাও হয় তাতেও খুশি, কিন্তু শান্তি চায়। বলেন ঠিক বললাম না? বললাম। ঝড় হলে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমটাও পড়ে। ঝড় যখন হয় শুধু পাকা না, কাঁচাটাও পড়ে। অশান্তি হলে কোন পার্টিকুলার একটা সম্প্রদায় কষ্ট পায় না, ওই সমাজের সমস্ত ধর্মের লোকেরাই কষ্ট পায়। কেন ইসলামকে নোংরা ভাবে বার্তা দিচ্ছে? কত কদিন আগে দেখেছেন বনগাঁয় দুজন মানুষ আমাদের পাশে, আমাদের শত্রু দেশ পাকিস্তানের পতাকাটা শৌচালয়ের বাইরে লাগিয়ে তারা লিখতে গিয়েছিল হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। তার আগে প্রশাসন ভাইরা তাদের অ্যারেস্ট করে বলে কোর্টে পাঠালো, 24 ঘন্টায় কেন না ছেড়ে দিল। বলে আজকে যদি প্রশাসন ভাইরা এই নোংরা দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে যদি সক্ষম না হতো, ওই এলাকায় একটা অশান্তি হতো। ঠিক না ভুল বলছি? ওই এলাকায় একটা অশান্তি হতো। অশান্তি হলে সমস্ত ধর্মের লোকেরা কষ্ট পেত। লাগালো বলে এটা তো কোন ধর্মের, এটা কোন চিন্তা না যে সমাজে মানুষকে কষ্ট দাও। নিশ্চয়ই চিন্তাটা অন্য কোন জায়গা থেকে আসছে। আজকে যারা মুসলিম দেখে দেখে বলছেন অমুক দেশের দালাল, অমুক দেশের দালাল, ওই দুটো নোংরা লোককে বলবেন না পাকিস্তানের দালাল? ওই দুটো লোক পাকিস্তান জিন্দাবাদ লিখতে গেছে। হিন্দুস্তান, ভারত, ইন্ডিয়া কালো জিন্দাবাদ ছিল, আজও জিন্দাবাদ আছে। যতদিন দেশ থাকে ততদিন জিন্দাবাদ। কথা ঠিক না ভুল বলছি? আমার ভারত কালো জিন্দাবাদ, আজও জিন্দাবাদ। যতদিন পৃথিবী থাকবে ততদিন ভারত জিন্দাবাদ। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আমাকে বলো দেশ ভালোবাসার প্রমাণ দাও। ওই তো নোংরা লোকগুলি দেশ ভালোবাসার প্রমাণ দিচ্ছে। আজকে সমাজে কি শুরু হয়ে গেল? কাশ্মীরের পেহেলগামে যে বর্বরতা অন্যায় হয়েছে, আমার দেশে 26 জন নিরীহ পর্যটককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, প্রতিবাদ জানাবার ভাষা হারিয়ে ফেলছে। বলেন আমার ভারতের 26 জন নিরীহ মানুষকে জঙ্গিরা যেভাবে অ্যাটাক করেছে, বলছে ধর্ম দেখে দেখে করা হচ্ছে। ধর্ম দেখে দেখে এই নোংরা কাজ তো ভারতবর্ষে অনেক আগেই শুরু হয়ে গেছে, নতুন না। কয়েক বছর আগে ট্রেনে একজন জিআরপি অফিসার, যার নাম হলো চেতন শর্মা, চেতন শর্মা একজন জিআরপি অফিসার ট্রেনের মধ্যে দাঁড়িওয়ালা দেখে দেখে মুসলিম বেঁচে বেঁচে 3 জনকে গুলি করেছে। একটা হিন্দু ভাই ছাড়াতে এসেছিল, আটকাতে এসেছিল, ওই নোংরা চেতন শর্মা ওই আমার হিন্দু ভাইটাকে গুলি করে 4 জনকে ট্রেনের মধ্যে হত্যা করা হয়েছে। ধর্মের কালার লাগিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি অনেক আগে থেকে শুরু করে দিয়েছে, নতুন না। গত বছরে হরিয়ানার প্রায় 30 কিলোমিটার ছুটিয়ে ছুটিয়ে গোরক্ষার নামে গাড়ি থেকে গুলি করে অন্য গাড়ির ব্যক্তিগুলিকে খুন করা হলো, হত্যা করা হলো। তার মধ্যে একজন ছিল 18 থেকে 19 বছর
বছরের বাচ্চা ছেলে, নাম হলো আরিয়ান মিসরা। ওই জঙ্গিটাকে যখন অ্যারেস্ট করা হলো, কেন মানলে? জঙ্গিটার উত্তর ছিল মুসলিম মনে করে মেরেছে। ভারতবর্ষ অনেক আগেই শুরু হয়েছে। কেন জানে? এই জঙ্গি কোনো শাস্তি দেওয়া হয় না। ভারতবর্ষে মানুষের বিচারটা কম হয়ে গেছে। পশু মেরে করে গেলে মানুষের চিন্তা বেড়ে যাচ্ছে। মানুষ যেন মনে হচ্ছে পশুর থেকে বর্তমান ভারতের দাম কম হয়ে গেছে। শুধু মুসলিম না, সমস্ত সম্প্রদায়ের কথা বলছে। সমস্ত সম্প্রদায়ের মানুষ একটাই আশা, শান্তি থেকে বাঁচতে চায়। শান্তি, ঝগড়া, ফাসাদ, মারামারি চাই না, এগুলি কোনো ধর্মের লোকই চাই না। চাই শান্তিতে বাঁচতে। কিন্তু 3 নম্বর লোকটায় দাঁড়িয়ে শান্তি চেনে না। নাকি মুর্শিদাবাদে যে কর্মটা হয়েছে, নোংরা, জঘন্য, বড় বড় হিন্দু করেছে, কে বলছে মুসলমান। আমি জিজ্ঞাসা করি, মুসলিম দাঙ্গা করলে মসজিদে আগুন ধরালো কে? হিন্দু দাঙ্গা করলে মন্দির আগুন ধরালো? বলে মুসলিম যদি দাঙ্গা করত মসজিদে আগুন ধরালো কে? আর হিন্দু ভাইরা যদি দাঙ্গা করত মন্দির আগুন ধরালো কে? তার মানে এখানে হিন্দু মুসলমানের ব্যাপারটা, এখানে 3 নম্বর অন্য কেউ কাজ করে যাচ্ছে। 3 নম্বর ব্যক্তিটাকে আমাদের খুঁজে বার করতে হবে। যতদিন এই 3 নম্বরকে বার করতে না পারবো, আমার সমাজে শান্তি আসবে না। সমাজে শান্তি আসবে না। আমাদের শান্তিতে থাকতে মুর্শিদাবাদে বাপ বেটাকে যেভাবে বাড়ির মধ্যে ঢুকে খুন করেছে, এত জঘন্য নোংরা হতে পারে? তিনি হিন্দু মানুষ তো, মানুষ তো। আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার দাঁড়িয়ে গেলেন, হুজুর আবার উঠে গেলেন। আল্লাহ নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ওই যে লাশটা আছে ওই লাশটাকে দেখে দাঁড়িয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী ওটা কোনো মুসলমানের লাশ না, ওটা কোনো ইহুদির লাশ, ওটা কোনো ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা সাহাবারা, আমি নবী ইহুদি মনে করে দাঁড়াই না, আমি নবী একজন মানুষ মনে করে দাঁড়িয়েছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর ওই লাশটা হলো ইহুদি, নবী বলছে ইহুদি হো, মানুষ তো। ইহুদি হলো ওটা তো মানুষ, আমি ওটাকে একটা মানুষ মনে করে সম্মানে দাঁড়িয়েছি। এটা আমার নবীর আদর্শ। ধরে বলো, আপনি ইসলাম সম্প্রদায়কে গালি দিচ্ছেন, আপনি ইসলাম ধর্মকে নোংরা ভাবে আপনি গালি দিচ্ছেন, কাজ খুঁজে পান না। বলেন ধর্মের সাপোর্ট দিয়ে জঙ্গিরা জঙ্গিগিরি বহুদিন থেকে শুরু করেছে, শাস্তি দেওয়া হয়নি বলে বারবরন্ত হয়েছে। কদিন আগে 25 এপ্রিল গুজরাটে গান্ধীনগর জেলা সঞ্জেত এলাকায় দুজন মুসলিম গাড়ি নিয়ে যাচ্ছে। দুজন গাড়ি, একজনের নাম সৈয়দ মোহাম্মদ রফিক, আরেকজন মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ। কিছু নোংরা লোক ধর্মের স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ দগ্ধ হয়ে শহীদ হয়ে গেছে। সৈয়দ মোহাম্মদ রফিক, এই যে মোহাম্মদ ভুরা হাবিবুল্লাহ হত্যা করা হলো, ধর্মের স্লোগান দিয়ে হত্যা করা হয়েছে। জঙ্গি বলবে না, হাফেজ নায়েব, বেহিল খান, তাবেরিজ আনসারী, বাসন্তী, সাবির, এদেরও যখন হত্যা করা হয়েছিল পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে করা হয়েছে। বলছেন তাই
সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার অনুরোধ এটাই, আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা লোকেদের বিরুদ্ধে একটু ঢুকে দাঁড়াই। নোংরা লোক যে ধর্মেরই হোক, ধর্ম দেখতে যে নোংরা লোককে নোংরা কর্ম থেকে বিবেচনা করা হোক। নোংরা লোকের কোন ধর্ম হয়, জঙ্গি কোন ধর্ম নয়। জঙ্গিরা ধর্মের সাপোর্টে জঙ্গিগিরি করে। নোংরা লোকের কোন ধর্ম হয় না। ধর্ম একটা উন্নত মানের ব্যাপার, পবিত্র বিষয় একটা। ইসলাম আমার ভালোবাসার জায়গায় স্থান পেয়েছে। জোরে বলো। সনাতন ধর্ম আমার হিন্দু ভাইদের তারাও ভালোবাসার জায়গায় ধরে রেখেছে। খ্রিস্টান, সেটাও খ্রিস্টান ভাই বোনেরা ভালোবাসার জায়গায় রেখেছে। দিল্লির আদিবাসী তারাও তাদের ধর্মটা ভালোবাসার জায়গায় রেখেছে। পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, শিখ, জৈন, ওই তারাও তাদের ভালোবাসা, তাদের ধর্মটা রেখে দিয়েছে। ধর্ম শেখায় না এইরকম নোংরা কর্ম করতে। নোংরা লোক ধর্মের সাপোর্টে নোংরা কাজ করে। আমাদের সবাইকে এখন এক হতে হবে। কোন সম্প্রদায়ের উপর সমাজ অত্যাচার হলে সব ধর্মের লোকেরা তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। দেখবে নোংরা লোকেরা সমাজ ছেড়ে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক না ভুল বলছি? ইসলাম আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছে, আমাদের নবী বলে কোন মুসলিম যদি কোন অমুসলিমের উপর অত্যাচার করে, তার মালকে আত্মসাৎ করে নেয়, তার মালকে ছিনিয়ে নেয়, আমার নবী বলে কিয়ামতে আমি নবী ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি রাসূলুল্লাহ বিচার করব। এটা আমার ইসলাম। জোরে বলো। আর কি জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন কোন মুসলিম কোন জিম্মির উপর যদি অত্যাচার, জিম্মি আগে সব বন্দী হয়ে আসছো, আমার নবী বলে কোন মুসলিম যদি কোন জিম্মির উপর অত্যাচার করে, তাকে হত্যা করে, আমার নবী বলেন সেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার ইসলাম এত ওই বিষয়ে আমাকে জ্ঞান দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের riwayat, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাইয়াতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতিল 40 আমা। নবী বলেন কোন মুসলমান কোন অমুসলিমকে অন্য সম্প্রদায়ের লোককে চুক্তি ভিত্তি করে বা নিরীহ অমুসলিমকে হত্যা করে, আমার নবী বলেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এই নবী বলছেন জান্নাতের খুশবু, 40 বছরের দূরত্ব রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাবে। যেই মুসলমান কোন নিরীহ অমুসলিমকে হত্যা করবে, ওই মুসলিম জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। এটা হলো আমার ইসলাম। জোরে বলো। এটা আমার নবী পাকের বয়ান। জোরে বলে। আপনি বলছেন ইসলাম নোংরা জঙ্গি শিখায়, কাজ খুঁজে পান এভাবে বলবেন না। এভাবে ইসলামকে হেয় করতে যেও না। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না? তাই আমি আমার সমাজে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকেদের কাছে বড় জোরে একটাই অনুরোধ, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে একটু সমাজের জন্য কিছু করি। আমরা যদি এই সময় রুখে না দাঁড়াতে পারি, নোংরা লোকেরা আমাদের সমাজকে ভাগ করে ফেলবে। খারাপ লোকেরা ধর্মের খেলা খেলতে ব্যস্ত হয়ে জনগণকে ডিভাইড করে ফেলবে। কথা ঠিক না? আল্লাহ নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে, আল্লাহ আমাদের রাজ্যে, আল্লাহ আমাদের দেশে সমস্ত সম্প্রদায়কে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাসের তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ পাক ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফে আমি আল্লাহ নাযিল। আমার আল্লাহ বলেন কোরআনের হেফাজত আমি আল্লাহ আমিই করব। জোরে বলবেন। আল্লাহ পাক বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে। কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাযিল করেছেন। জোরে বলুন। আরেকটু জোরে বলা গেল না? 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হলো। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে।
23,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসে, বাকি 23,997 বার উনি অন্য চেহারায় সবথেকে বেশি এসেছিলেন। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চেহারায় সবথেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মোট 4টে বড় বড় আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর, কোরআন বা ফুরকান শরীফ। এই 4টের মধ্যে 3টে আল্লাহ পাক কমপ্লিট নাযিল করেছে, তাওরাত, ইনজিল আর জব্বুর। তাওরাত, ইনজিল আর জব্বুর। কোরআন শরীফ যখন যতটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক তখন ততটাই দিয়েছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না? এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে আমার নবীর। তবে আল্লাহ পাক মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, 3টে কোন জায়গা। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা। সে বসেছে কিছু হলো নিয়ে বাড়িতে, যারা মেরেছেন তাদের দিকে দেখে, মানার মতো মেরেছে আমার রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন। খুবাইব ইবনে আদি জানাকে কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা দলেরা মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে দড়িতে বেঁধে কাটেতে ঝুলিয়ে দিয়েছিল মক্কা শরীফে তানঈমে। খুবাইব ইবনে আদি জানাকে বন্দী করা হলো। 10 জন সাহাবাকে নবী মক্কা শরীফে পাঠিয়েছে। মুনাফিকের আল্লাহ নবীর কাঁধে চলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবীর সামনে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মক্কা শরীফে অনেক মুসলমান হয়ে গিয়েছে, আপনি যদি কিছু সাহাবাকে পাঠাতেন আমাদের করে দ্বীনের দাওয়াত দিত, আমাদের করে দ্বীনের শিক্ষাখানা দিত। আল্লাহ নবী 10 জন সাহাবা পাঠিয়ে দেন। আল্লাহ নবীর 10 জন সাহাবা চলে যাচ্ছেন। মক্কা শরীফে যাবার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে, তীর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ নবীর সাহাবাদের শহীদ করে দিল। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করে একটা ঘরের মধ্যে পড়ে দিল, একটা ঘরের মধ্যে প্রবেশ করে হুজুরকে বন্দী করে দিল। ও যুবকেরা, মাঝে মাঝে ওই বাড়ির মধ্যে উকি দিয়ে দিয়ে লক্ষ্য করত হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে যে ফলগুলি আছে ওই ফলগুলি বাজারে পাওয়া যেত না, ওই খাবারগুলি বাজারে পাওয়া যেত না। হযরত খুবাইব ইবনে আদির সামনে বেমৌসম ফল খারাপ সামনে থাকতো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ঘরের মধ্যে বন্দি মাঝে মাঝে জানালা দিয়ে দেখতো যে ফলের সিজন নয় ওই ফল সব সামনে রাখা আছে। জনে বলবেন না। এখন আমের সিজন, সব জায়গায় আম বিক্রি হচ্ছে। আমডাঙ্গা এলাকায়, বারাসাত, পাইকপাড়া, সন্তোষপুর এই এলাকায় নিয়ে বসে ফুল বয়ের বয়ে। অবাক হবেন, এখন তো বয়ের সিজন না, এখন ফুলের সিজন না, আমের সিজন। এখন আম বিক্রি, বেমৌসম ফল খুবাইব ইবনে আদি হুজুরের সামনে সব রাখা আছে। খুবাইব, এই ফলের তো সিজন না, আমার আল্লাহর তরফ থেকে আমার কাছে খাবার এসে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হুজুরকে বন্দী করে রেখেছে, শহীদ হবে, ফাঁসিতে দেবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যায়, জিজ্ঞাসা করছে মনে কি আশা আছে? হুজুর জবাব দিচ্ছে আশা তো আমার, যদি একটু সুযোগ পেতাম 2 রাকাত নামাজ পড়তাম। বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার আগে 2 রাকাত সুন্নাত পড়েছেন। জোরে বলবেন না হুজুর। নামাজটা তাহরিমা বেদে তাড়াতাড়ি নামাজ পড়ে হুজুর আমার বললেন মনটা চাইছিল নামাজটা অনেক লম্বা করতে। আমি
অনেক ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলা কথা করতে মরণের ভয়ে নামাজ লম্বা করছে। না না, আমি তো মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, আর জোরে বলা গেল না। মক্কার কাফের বেদিনেরা খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করলেন, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তুমি যদি নিজের ঘরে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী করে, তিনি যদি আমাদের কাছে বন্দী করে, কতই না ভালো হতো, কতই না উত্তম হয়ে যেত। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দে, হুজুর আমার শুনিয়ে দে, এ মক্কা বেদি বেঈমানে দলেরা, এ মক্কা কুফারে কুরাইশরা, আমি খুবাইব, আমি একবার কেন, আমি একা কেন, গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একবার কেন, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। এ বেঈমান বেদিনে দুনিয়া, আমি খুবাইব আল্লাহ নবীর নূরে কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। নবীকে বন্দির কথা বলো, নবী হুজরা শরীফে থাকবেন, নবী পাকের কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা আমি শোনাটা পছন্দ করছি না। জোরে বলে, আর ভালোবাসায় বলা গেল না। খুবাইব শহীদ হয়ে যাবে, চোখে মসজিদ দেখো, নামাজ পড়তে চাই না, ইমামের তিলাওয়াত কানে ভেসে আসলো, আমরা নামাজ পড়তে চাই না। আমাদের বাড়ির ভাইগুলো এখন নামাজ পড়ে না, ঠিক বলছে না, তা তো আবার অনেকে যায় না, তা তো আবার অনেকে জুমায় মসজিদে যায় না, নামাজই পড়ে। তিনটে জুম্মা ইচ্ছা করে ছেড়ে দেবে, তিনটে জুমা যে ইচ্ছা করে ছেড়ে দেবে, তার কলবে আল্লাহ তরফ থেকে মোহর পড়ে যাবে। বলুন আস্তাগফিরুল্লাহ, তার কলবে মোহর পড়বে। কুফরিয়াতের হাওয়া চলতে থাকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাড়াহুড়ো করে গিয়ে খালি 2 রাকাত পড়লে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জুমায় ইমামের খুতবার আগে প্রবেশ করবে, আল্লাহর রহমতের দুটো ফেরেশতা যাদের এক হাতে অপর হাতে সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে, যারা মসজিদে জুমার খুতবার আগে প্রবেশ করবে, ফেরেশতারা সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না। একটু আগে মসজিদে যান, প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়ে, 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে বসে দরুদ শরীফ পড়েন মনে মনে। আমাদের সমাজে একটা রোগ আছে, ইমাম যখন খুতবা দেয়, কেউ যদি কথা বলে, একজন কথা বলে 5 জন থামায়, মসজিদের সামনে থেকে 2 জন চিল্লে ওঠে, মাঝখানে একজন, পিছন থেকে 2 জন, এই কি কথা বলতে 5 জন চিল্লায়। কথা বলেছিল কজন? আওয়াজ বেশি হলো না কম হলো? একজনকে থামাতে 5 জন চিল্লেছে। এই যে 5 জন চিল্লেছে, ওনারা গুনাহগার। খুতবার সময় যেই কথা বলবেন সেই গুনাহগার, কথা বলা যাবে না। যিনি কথা বলছেন খুব জোর যদি হয়, ওনাকে ইশারা করে মানা করে, ইশারা করে। খুতবা সরবর করার কথা হাদিস শরীফে হচ্ছে ওয়াজি, বলুন সুবহানাল্লাহ। এই যে ইমাম 2 খুতবার মধ্যখানে একটু
বসে থাকেন, ওই বসে থাকার সময়ে মনে মনে আল্লাহর দরবারে দোয়া চাইতে থাকেন। আল্লাহর রাসূল বলেছেন ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়ে, 4 রাকাত আখিরে জোহর, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার আপনি মসজিদ থেকে যান, এবার আপনি মসজিদ থেকে যান, ইমামের সালাম ফিরানো দেরি হতে মসজিদের হাত থেকে ফাঁকা হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের উচিত না, এগুলি আমাদের ঠিক না। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হুজুরকে ফাঁসিতে দেয়া শহীদ হয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মক্কা শরীফ একটা জায়গা আছে তানঈম বলে, তানঈম কাবা শরীফ থেকে মসজিদ আছে, মসজিদে আয়েশা। এই মসজিদে আয়েশা তানঈমে মাথা নিচের দিকে পা দুটো দড়ি দিয়ে বেঁধে ওই কাঠেতে কাফেররা ঝুলিয়ে 40টা কাফের নিচে ঘুরে ঘুরে পাহাড় দিচ্ছে। লাশটা নিয়ে চলে না যেতে পারে। আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নেওয়াজ করতে করতে আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন, আল্লাহ নবী ওয়াজটাকে থামিয়ে দেন, সাহাবাদের জ্বালিয়ে দেন, সাহাবাদের সরিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে দড়ি দিয়ে বেঁধে তানঈমে ঝুলিয়ে দিয়েছে। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটাকে আনবে বাবা, লাশটাকে আনবে বাবা। ও সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 জন কাফের ঘিরে ঘিরে পাহারা দেয়, তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমর, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এই দুজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমরা যাব। নবী পাক বলেন 40টা কাফের ঘুরে ঘুরে ওর লাশটা পাহারা দিচ্ছে। আহা পারবে বাবা? হুজুর আপনি যদি দোয়া করেন যাব। কে? মিকদাদ ইবনে আমার মক্কা শরীফে 7 নম্বর প্রকাশ্য ইসলাম কবুল করেছে। বলবেন না এত দবদবা আল্লাহ দিয়েছে। 7 আল্লাহ নবী দ্বীনের জন্য চলে গেলেন। ও জওয়াকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও নবী আল্লাহ পাক, এটা হলো ইসলামের প্রথম যুদ্ধ। আমার মাত্র 313 জন সাহাবা, ওদের 1000 সৈন্য। আমাদের হাতে তলোয়ার নাই, আমাদের হাতে বল্লম নাই, আমাদের হাতে তেমন কিছু নাই। ও নবী আল্লাহ পাক
আজকে দিনে যদি ঘেরে যায় ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনি আমাদের জয়ী করে দিন, আপনি আমাদের জয়ী করে দিন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মতন বলবো না। ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা তোমার সাথে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা আপনাকে তাদের মতন বলবো না, আমরা আপনাকে তাদের মতন শোনাবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা আপনার সাহাবা, আপনার সাথে যুদ্ধের ময়দানে থাকবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুসা আলাইহিস সালামকে ওনার উম্মতি বলেছে, ও নবী মুসা তুমি আর তোমার আল্লাহ যাও ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা যাব না, আমরা আপনাকে এটা বলতে না, আমরা কিন্তু আপনার সাথেই থাকবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন। মিকদাদ ইবনে আমর 7 নম্বরে প্রকাশ্য ঈমানের কালেমা বলেছে। 2 নম্বর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের নিজের, যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছিলেন